আরো একটা গুরুত্বপূর্ণ খবর, এবার স্কুলে স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত। রাজ্যের সমস্ত স্কুলে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। স্কুল শুরুর আগে প্রার্থনায় রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নির্দেশিকায় জানালো মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষা দপ্তর সূত্রে আসা নির্দেশিকার ভিত্তিতে পর্ষদের এই নির্দেশিকা। আর একটু বিস্তারিত জানবো, সায়ন্তন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, এবার স্কুলে স্কুলে যে যারা যাচ্ছে যে রাজ্য সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক, কি নির্দেশ? তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে প্রতিদিন বাধ্যতামূলক ভাবে যে রাজ্য সঙ্গীত ঠিক করা হয়েছে রাজ্যের তরফ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল, সেটা কিন্তু গাইতে হবে। এবং আমরা জানি যে আগে সরকারি অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছিল, এবার স্কুলে সেই রাজ্য সঙ্গীত কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হলো। শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা আসার পর তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশ দিয়েছে বলে তারা জানাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে 2023 সালে বিধানসভা একটা প্রস্তাব পাশ হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এই রাজ্য দিবস কিন্তু পয়লা বৈশাখে করা হচ্ছে এবং আলাদা করে রাজ্য সঙ্গীতও করা হচ্ছে। এবার দেখা যাচ্ছে স্কুলে স্কুলে সেই রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করে দেওয়া হলো। আজ থেকেই সেই রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুলে, এবং বাংলার মাটি বাংলার জল যে রাজ্য সঙ্গীত রয়েছে তা কিন্তু বাধ্যতামূলক করে নির্দেশিকা স্কুলে পৌঁছে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শান্তন, এক্ষেত্রে আরো একটা বিষয়, যেহেতু রাজ্য সঙ্গীত এবার গাইতে হবে, তাহলে জাতীয় সঙ্গীতের বিষয় এক্ষেত্রে কি কিছু আলাদা করে বলা হচ্ছে? দেখো, জাতীয় সঙ্গীতের বিষয়ে আলাদা করে কোনো নির্দেশিকা নেই। যেরকম জাতীয় সঙ্গীত গাওয়া হয় সেই নিয়মেই কিন্তু গাওয়া হবে, কিন্তু স্কুলে স্কুলে কিন্তু সব স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। সেক্ষেত্রে প্রার্থনার জন্য বিভিন্ন গানকে তারা বেছে নেয় এবং দেশাত্মবোধক গানকে তারা বেছে নেয়। এবার কিন্তু বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই দেশাত্মবোধক গানই কিন্তু এবার থেকে এই জাতীয় সঙ্গীত হিসাবে যেটা গণ্য করা হয়েছে, এবং সেই গানই কিন্তু গাইতে হবে। কিন্তু আলাদা করে জাতীয় সঙ্গীত হিসাবে কিন্তু কোন রকম ভাবে নির্দেশিকা আলাদা করে নেই। রাজ্য সঙ্গীত গাইতে হবে এমনটাই নির্দেশিকাকে স্কুলে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। একদম শান্তন, ধন্যবাদ। শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম, তার একটু প্রতিক্রিয়া শোনাই। সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক হতেই পারে, তবে কিছুই বাধ্যতামূলক করা উচিত নয়। স্কুলের দায়িত্ব কিছু প্রার্থনার সঙ্গীত ছেলে মেয়েদের যে গাওয়ানো, দেশপ্রেমের গান তার মধ্যে থাকতেই পারে, তাতে রবীন্দ্রনাথের একাধিক গান থাকতেই পারে। কাজে রোজ বাধ্যতামূলক গাইতে হবে, এটা আমার একটু বাড়াবাড়ি মনে হয়। এটা স্কুলের ওপর নির্বাচনের ভারটা ছেড়ে দেওয়াই উচিত। সরকারের সঙ্গে কথা বললাম আমরা, অন্যদিকে আমরা কথা বলবো সাহিত্যিক দীপান্বিতা রায়ের সঙ্গে প্রতিক্রিয়া নিয়েছিলাম, আমরা কথা বলছিলাম টেলিফোনে, শুনবো। বাংলা ভাষা এবং বাঙালির উপরে যে ধরনের আক্রমণ নেমে আসছে এবং যে ধরনের মানে তাদের যে ধরনের আশঙ্কার শিকার হতে হচ্ছে, তাতে আমার মনে হয় ছোটদের মধ্যে এই বাংলা ভাষা সম্বন্ধে, বাংলা সম্বন্ধে, বাঙালি সম্বন্ধে একটা আত্মপ্রত্যয়, একটা গৌরব বোধ, এইগুলো জাগিয়ে তোলাটা খুব জরুরি। এবং সেই জন্যই তারা যদি প্রতিদিন গানটা গায়, তাহলে খুব স্বাভাবিকভাবে তার একটা মানে, তার একটা আবেগ তাদের মধ্যে ঢুকে যাবে। এবং এই কারণেই সম্ভবত এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এবং আমার মনে হয় এটা খুব যথাযথ সিদ্ধান্ত। অধ্যাপিকা সমাজ চিন্তক মিরাতুন নাহার তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো। উনি কত বেশি রবীন্দ্রসঙ্গীত প্রেমিক এবং রবীন্দ্র কে জানে রবীন্দ্র বিশেষজ্ঞ, সেটা প্রমাণ করার জন্য এইরকম একটি নির্দেশ জারি করা হয়েছে। এটা পলিটিক্স প্রবর্ততা, এটা রাজনীতির কারণে করা হয়েছে, রাজনৈতিক বৈরিতার কারণে করা হয়েছে। সামনে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের বৈরিতা রবীন্দ্রনাথকে নিয়ে যারা অপরাজনীতি করে, তারা রবীন্দ্রনাথকে কতটা সম্মান জানাচ্ছেন সে সম্পর্কে আমার সন্দেহ রয়েছে।